বাবা গরমে পুরো ঘেমে গেছি, যে গরম। এখন 6:30 বাজে, তারপরেও এত গরম। এই মানে রোদটা গড়ে যেতে ওকে নিয়ে এসেছি, না হলে তো মানে দুপুরবেলা রোদের তাপে কোথাও বেরোনো যায় না। এই যে ওরা খেলাচ্ছে, বাবারে বাবা ঘেমে একদম চান করে যাচ্ছে। এই যে আজকে আমরা আবার চলে এসেছি খেলার মাঠে। মাম্মা এখন সুস্থ হয়ে গেছে, তাই মাম্মাকে নিয়ে চলে এসেছি। কি চিৎকার করছিল, ঘরে আর থাকবে না। আমি ভাবলাম যে এই সপ্তাহটা অন্তত যা, পরের সপ্তাহ থেকে নিয়ে যাবো। ও মা কি চিৎকার, সে যাবেই, আজকেই যাবে। ওই যে নিয়ে চলে এসেছি, আর যে স্ট্রলার বসিয়ে নিয়ে এসেছি। এই যে খেলার মাঠে চলে এসেছি। আকাশটা দেখুন কি সুন্দর, চাঁদ উঠে গেছে। সারাদিন যা রোদের তাপ, গরম, দুপুরে তো বেরোনো যায় না। আমি ভাবলাম ওকে এই সপ্তাহে নিয়ে যাব না। ও মা, ও আজকেই আসবে। বাবার কোলে উঠে কি কান্না, তাই আজকে নিয়ে এলাম। এখন সুস্থ অনেক। আকাশটা দেখুন কি সুন্দর, আকাশে চাঁদ উঠে গেছে। আর ওইদিকে গাছের পুরো জঙ্গল, মানুষজনরা সব ছুটছে। ওই যে মাম্মা খেলাচ্ছে, অন্ধকার হয়ে গেছে। আমি এখন একটু ছুটবো, ওরা বাবা মেয়ে খেলছে যখন, আমি একটু ছুটে নিই। ওরা তো খেলছে এখন। চলুন বাড়ি ফিরে এই যে এখন রান্নাঘরে চলে এসেছি। রাতে রান্না করতে হবে। মাঠে গেলে বেশ খানিকটা নিজেকে বেশ ফ্রেশ মনে হয়, আর অনেক ঝরঝরে লাগে। মেয়ের সঙ্গে ছুটতে গিয়েই আমরাও অনেকটা হাঁপিয়ে যাই, কিন্তু আমাদের ওই যে এক্সারসাইজটা হয়, ওতেই মনে হয় শরীরটা বেশ অনেকটা আরাম লাগছে। ওর বাবা তো ওর সঙ্গে বল খেলতে থাকে, আর আমি কয়েক রাউন্ড একটু ছুটে নিই। একটু ছুটলে বেশ মনে হয় যেন শরীরের হাড়গোড়গুলো একটু যেন জং ধরাগুলো ছাড়লো। আর প্রচণ্ড গরম, এই গরমে বাইরে বেরোতে ইচ্ছে না করলেও মেয়ের জন্য তো বেরোতেই হয়। আর বেরোনো হয় বলেই আমাদের বেশ অনেকটাই কাজের কাজ দেয়। মধু তো রোজ সকালবেলা অফিসে যায়, ও ফেরে সেই 5টার দিক করে। আর আমি মাঝে মধ্যে শ্রিয়াকে ডে কেয়ারে নিয়ে যাই, কিন্তু এই কদিন ও অসুস্থ ছিল বলে ওকে ডে কেয়ারে নিয়ে যায়নি। আর আজকে ও ধরেছে, ও আজকে বিকেলে ঘুরতে বেরোবেই। কদিন বাইরে নিয়ে যায়নি। ওই মাঝে মধ্যে কোথাও ঘোরানোর বলতে ওই আমাদের ছাদে নিয়ে যাই, কিন্তু ছাদে গিয়ে গিয়ে ওর এখন বিরক্ত হয়ে গেছে, ছাদেও যাবে না। যেই ওর বাবা ফিরলো, অমনি ওর বাবার কোলে চড়ে ও কি চিৎকার কি কান্না। অবশেষে ওকে মাঠ থেকে আমরা ঘুরিয়ে আনলাম, একটু খেললো, আমরাও একটু ছোটা দৌড়া করলাম। ব্যাস, তারপরে গিয়ে ওর শান্তি হয়েছে। এখন বাড়ি ফিরে এই যে ওর বাবা মেয়ে খেলছে, আর আমি এই রান্নাঘরে এসেছি। যা গরম, রান্নাঘরে আসতে ইচ্ছে না করলেও পেটের জন্য তো রান্নাবান্না করতেই হবে, খাওয়া দাওয়া তো করতেই হবে। আর রান্নাবান্না না করলে এই তাইওয়ানে আমরা ওই চাইনিজ খাবার দাবার খেয়ে থাকতে পারবো না। ওই চাইনিজ খাবার দাবারে আমার স্মেলটাই একদম সহ্য হয় না। যদিও অনেক খাবার দাবার বেশ ভালোই লাগে, ওই তার মধ্যে কিছু মিষ্টি আলু থাকে। ওখানকার যে লাঞ্চ বক্সগুলো পাওয়া যায় তাইওয়ানের বিভিন্ন শপগুলোতে, সেই লাঞ্চ বক্সের মধ্যে কিছু কিছু খাবার আমার পছন্দের, একটু মিষ্টি আলু বা একটু কোনো ফ্রাই কিছু জিনিস, তো সেই সব সবজি জিনিসগুলো আমার ভালোই লাগে। কিন্তু পুরো খাবারটা একদমই ভালো লাগে না, আর ওই একটা দুটো খাবারে তো পেটও ভরবে না। তাই মধুই ওই খাবারগুলো পছন্দ করে। ওর প্রত্যেক সপ্তাহে মিটিংয়ে ও যে লাঞ্চ বক্স দেয়, সেই লাঞ্চ বক্সের ও মাঝে মধ্যে নিয়ে আসে। আমি ওই একটা দুটো খাবার খাই, বাকিটা ওই খায়। এই জন্য ও প্রায় আনেই না বলতে গেলে, আমি খাই না বলে। আর মাম্মাকে নিয়ে যাই আমাদের বাড়ির সামনে যে বড় ইউনিভার্সিটি রয়েছে, ওই ইউনিভার্সিটি খেলার মাঠে। ওই মাঠটা বেশ অনেকটাই বড়। আর এখানকার ওই খেলার মাঠগুলো, ইউনিভার্সিটির যে খেলার মাঠগুলো, ওগুলো সবার জন্য খোলা। যে কেউ ওই খেলার মাঠে গিয়ে খেলাধুলো করতে পারে। আর এখানে তো প্রচুর সিসিটিভি ক্যামেরা চারিদিকে লাগানো থাকে, ফলে চিন্তার কোনো কারণ নেই। মানে কোনো রকম কেউ খারাপ কোনো কাজও করতেও পারবে না। খারাপ কাজ করার জন্য সিসিটিভি ক্যামেরার যেমন একটা ভূমিকা রয়েছে, তার সঙ্গে মানুষের মেন্টালিটিরও একটা ব্যাপার রয়েছে। তো এখানকার মানুষের মেন্টালিটি অনেক অনেক ভালো। আমি এখানে রাত্রিবেলা বাসে অনেকবারই যাতায়াত করেছি একা, বাসের মধ্যে কেউ নেই, কিন্তু তারপরেও আমার এতটুকুও ভয় মনে হয়নি। এখানকার মানুষজনরা এতটাই ভালো, আর এখানকার সিস্টেমগুলো এতটা ভালো, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তাইওয়ানে যত ইন্ডিয়ান মানুষদের সাথে আমি কথা বলেছি, প্রত্যেকের একটাই কথা, যে তাইওয়ান এতটা সেফ কান্ট্রি বোধহয় দুনিয়ার আর অন্য কোথাও আছে বলে মনে হয় না।
প্রত্যেকেরই একই কথা যে তাইওয়ানে তারা থাকতে পারলে খুশি, অন্য কোনো দেশে যেতেই চায় না। এক একজন 5 বছর 10 বছর ধরে তাইওয়ানে রয়েছে, যে হয় যদি ইন্ডিয়াতে কোনো চাকরি পায় তাহলে ইন্ডিয়া ফিরে যাবে, না হলে ওই তাইওয়ানেই থাকবে, আর অন্য কোনো দেশে যাবেই না তারা। যাই হোক, আমাদের তো রান্না বান্না খাওয়া দাওয়া এখন করতে হবে। আগে রান্নাটা কমপ্লিট করি, যা গরম লাগছে রান্নাঘরে তো বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারছি না। মাম্মা তো খেলছে, আমি মাঝে মধ্যে একটু করে গিয়ে এসির হাওয়া খেয়ে আসছি। আমাদের রান্নাঘরের সামনেই আমাদের ডাইনিং হলটা, বেশ এসি চলে, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া মাঝে মধ্যে খেয়ে আসি। আর দরজাটা একটু লক লাগিয়ে রাখতে হয়, না হলে আমাদের মাম্মা এক্ষুনি রান্নাঘরে চলে আসবে, ছুট্টে 10 বার আসবে, ঢুকবে আর বেরোবে। আর আমার রান্নাঘরে যত বাসনপত্র রয়েছে সব একটা একটা করে টেনে টেনে নিয়ে যাবে ঘরে। প্রত্যেকটা জিনিস নোংরা করবে, ধুলো ময়লা জিনিস, মানে যা কাগজপত্র যা থাকবে সব ওই বাসনের মধ্যে ভরে ও রান্নাবাটি খেলবে। বাচ্চা মানুষ, এটাই ওদের কাজ, বাধা তো দিতে পারি না। তাই আমি কি করি, জিনিসপত্রগুলো বাসনপত্রগুলো লুকিয়ে রাখি, এমন উঁচুতে রাখি যাতে করে ও হাত দিতে না পারে। তবু খাওয়ার পর কিছু কিছু বাসনপত্র রয়েই যায় কখনো অগোচরে, তো সেই জিনিসপত্রই ও সেগুলো টেনে টেনে আনে, ওগুলোই নোংরা করে, আবার আমি পরিষ্কার করে আবার গুছিয়ে রাখি। ওকে যতই আমি মানে খেলনাপাতি দিই না কেন, ওর আমার ওই রান্নাঘরের বাসনপত্রগুলোই বেশি পছন্দ। আর নতুন নতুন যত আমাদের পার্সেল আসে সেই পার্সেলের বক্সগুলো নিয়ে খেলা শুরু করবে। একবার খেলা হয়ে গেছে, ব্যাস ওই পার্সেলে আর হাত দেবে না, আবার নতুন নতুন কোনো জিনিস আছে সেগুলো ধরে টানবে। আর আমার ল্যাপটপ, আমার পড়াশুনোর কাগজপত্র যা কিছু, ও একবার ঘরে ঢোকার সুযোগ পেলেই, মানে আমাদের ঠাকুর ঘরটা আলাদা, যে ঘরে আমার ল্যাপটপ, আমার কাগজ খাতা পেন পেন্সিল এগুলো সব রাখা থাকে, তো ও একবার সুযোগ পেলেই দরজাটা যদি একটু খোলা পায়, যখনই আমি পুজো করতে আসি ও তখনই আসবে, এসে চেয়ারে উঠবে, উঠে পুরো আমার ল্যাপটপ ধরে টানাটানি করবে, ল্যাপটপে তো ও দুম দুম করে হাত দিয়ে বাজাবে, আর তার সাথে রয়েছে আমার কাগজপত্র, সেগুলো ধরে টানাটানি করবে, তারপর ওগুলো ফেলে ঢেলে নষ্ট করে মানে কত কি করবে। ওকে যদি আমি আলাদা করে দিই কাগজপত্র, ও একটু সময় লিখলো ব্যাস, ও যে কোথায় ছুঁড়ে ফেলে দেবে আর তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এখন তো আমাদের ঘরে বেশিরভাগই ওই জিনিসপত্র আমাদের হয় খাটের তলায়, নয় বেঞ্চের তলায়, নয় সোফার তলায়, এভাবেই পড়ে থাকে। একবার করে টেনে আমি বের করি সারা সপ্তাহে, আবারও একটা একটা করে ওই খাটের তলাতে গোছাতেই থাকে। মানে এই রকম অর্ধেক জিনিস, অর্ধেক খেলার যে ওর যে বিল্ডিং ব্লকগুলো বা যে ধরনের খেলনাগুলো ওকে এনে দিয়েছে, বিভিন্ন ধরনের অ্যানিম্যালস, তো ওগুলো সব ওই একটা একটা করে খাটের তলায় পড়ে আছে। রোজ মানে কিছু কিছু নেবে, একটা 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 করে সব খাটের তলায় ফেলবে, এটাই হলো ওর কাজ। আবার মাঝে মধ্যে কী করে দেখি, খাটের তলায় বল ঢুকিয়ে দিয়েছে, দিয়ে আবার বলটাকে টেনে টেনে বের করছে, এই রকমই করে সারাদিন। ওর বাবা তো অফিসে চলে যায়, ওই সারাদিনই আমি ওর পেছনে যতক্ষণ ও জেগে থাকে ততক্ষণ আমি অন্য কোনো কাজ করতে পারি না, এবং ঘরও খোলা রাখতে পারি না। মানে আমাদের ঠাকুর ঘরে তো অনেক জিনিসপত্র রয়েছে, তো ঠাকুর ঘরে ল্যাপটপ, আমাদের পড়াশোনা যাবতীয় জিনিস, আমার ঠাকুর তো আমি উঁচুতে তুলে রেখেছি, নাহলে আমার ঠাকুর নিয়ে চলছে। একদিন কি করেছি, আমার ঠাকুরটা একটু নিচে সেলফে নামিয়ে রেখেছিলাম, যে সুন্দর করে একটু লাইটিং করব, একটু বেশ ফুল টুল দিয়ে সাজাবো, ও মা, ও তো ঠাকুর নিয়েই চলছে। তো ওর কাছে তো সবই খেলার জিনিস, তাই বাধ্য হয়ে আমি আবার ঠাকুরকে ওপরে তুলে দিয়েছি, আমাদের যে বক্স রয়েছে, কাঠের সেলফ রয়েছে তার উপরে তুলে দিয়েছি। আর আমার যে যাবতীয় যা জিনিসপত্র যতটা পারি উঁচুতে রাখি, যে ওর হাত না পায়, ওর হাতের কাছে যা পাবে সবই টেনে টেনে নামাবে, আর একটু পরেই ছুঁড়ে যে কোথায় ফেলবে। আমার অর্ধেক বক্সের কোনো ঢাকনা আমি খুঁজে পাই না, কোথায় যে বক্সের কৌটোর চাপাগুলোকে ফেলেছে, মানে আমি খুঁজে খুঁজে আমার মাথা খারাপ হয়ে যায়। কখনো হয়তো দরকার চট করে সেটা লাগবে, কিন্তু তার চাপা খুঁজে পাচ্ছি না, ওর নিয়ে কোথায় ফেলে দিয়েছে। তো এইভাবে প্রত্যেকটা জিনিস আজকাল খুঁজে খুঁজে বের করতে হয়। তো চলুন, আমার এই যে মাছের ঝোল রান্না হয়ে গেছে। আমাদের এখানে যে রুই মাছগুলো পাওয়া যায়, এগুলো একদম রুই না, ওই কমন কার্প বা কমন রুই হতে পারে এইরকম, কিন্তু টেস্ট একদম রুই মাছের মতো। এখানে ওই রুই মাছই পাওয়া যায়, আমাদের দেশীয় রুই মাছ পাওয়া যায় না। এখানকার যে মানে এখানে যে রুইগুলো সেগুলোই আমরা কিনি, আর এগুলো খেতে বেশ খুব টেস্টি। একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে রান্না করলে একদম মনে হবে যেন আমি রুই মাছ খাচ্ছি, মানে পুরো একদম মানে রুই বা কাতলা মাছের মতো টেস্ট, খুব ভালো খেতে। আজকে রাতের খাবারে রয়েছে গরম ভাত, তার সঙ্গে একটু উচ্ছে সেদ্ধ, ওই সকালবেলা গোটা উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম সেটাই নিয়েছি,
আর তার সঙ্গে একটু বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা আর গরম গরম মাছের ঝোল। এই হলো আজকে আমাদের রান্না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।